আজকের রেসিপি লোটে মাছ। অনেকেই গোটা গোটা লোটে মাছ খেতে পছন্দ করে না, তবে আজকের রেসিপি তাদের জন্য বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই লোটে মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। খুব সুন্দর, খুব সুস্বাদু হয় খেতে এই লোটে মাছের রেসিপিটা বন্ধুরা। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা করার জন্য কী কী উপকরণ নিচ্ছি সবার প্রথমে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এখানে আমি 500 লোটে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ লোটে মাছগুলো কত সুন্দর, কত তাজা। হ্যাঁ বন্ধুরা, লোটে মাছে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তোমরা ঝুড়িতে জলটা ভালো করে ছেঁকে নেবে। আমিও ঝুড়িতে ভালো করে জলটা ছেঁকে তুলে নিয়েছি মাছটাকে। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম টমেটো কুচি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চাইলে তোমরা হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারো বন্ধুরা। খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা। দেখো মাছটা মাখা হয়ে এসেছে। এবার মাছটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা। এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি। এই লোটে মাছের রেসিপিটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়, শুধু ভাতের সাথেই বলো আর ডালের সাথেই বলো, খুব টেস্টি হয় খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ হালকা লালচে হয়ে গেছে পেঁয়াজটা। এবার যে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটা মাছ এখানে দিয়ে দেবো। সবটা মাছ আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার ভালো করে আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। এবার আমি মাছটাকে একটু কষাবো বন্ধুরা। তবে হ্যাঁ, লোটে মাছ ভীষণ নরম, তাই আমি কোনো জল দেব না, কারণ লোটে মাছটা দেওয়ার পরই এখানে অনেকটা জল বেরোবে বন্ধুরা। দেখতে থাকো তোমরা। দেখতেই পাচ্ছ মাছটাতে কতটা জল বেরিয়েছে। এইভাবে আমি হালকাভাবে নাড়াবো। দেখো কতটা হয়েছে, তবে মাছগুলো একদম নরম হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকের রান্নাটা যারা গোটা গোটা লোটে মাছ খেতে ভালোবাসো না তাদের জন্য বন্ধুরা।
তবে মাছে যে লম্বা লম্বা কাঁটাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছিলাম মাছটা নরম হওয়ার পরেই। গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ভালো করে মাছটাকে রান্না করে নিচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো এই কাঁচা লঙ্কাটা তাদের জন্যে। এবার আমি মাছটাকে ভালো করে ঘেঁটে দেবো বন্ধুরা। তবে এখনো মাছে একটু জল আছে, জলটাকে আমি ভালো করে টাঙিয়ে নেব। এইভাবে লোটে মাছ একবার বন্ধুরা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখো কতটা হয়ে গেছে, একদম মাছটা পুরো মাখো মাখো হয়ে গেছে, মাছটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই ধনেপাতাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা। লোটে মাছটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, জলটা পুরোটাই টেনে গেছে বন্ধুরা। তোমাদেরকে একটু সামনে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে আর একদম শুকনো শুকনো মাখো মাখো হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে আর ডালের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এবার প্লেটে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কালারটা জাস্ট ওয়াও, আর কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে, অবশ্যই বাড়িতে একবার তোমরা ট্রাই করবে। আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করবে, কারণ ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা।